Dear friends, once again I am going to talk about the pattern 7. Last time I have given you up to the pattern 6. We have seen different kinds of structure of the sentence. How could we make a new sentence and how could we match sentences just like a subject plus verb plus so and so এইভাবে কিভাবে আমরা সেন্টেন্সগুলো তৈরি করতে পারবো। তো এখন আমি যে জিনিসটা দেখাচ্ছি যে এইভাবে আমরা সেন্টেন্স কিন্তু গঠন করতে পারি। যেমন কিভাবে আমরা সেন্টেন্স গঠন করতে পারি, যেমন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ইনফিনিটিভ দিয়ে আমরা গঠন করতে পারি। এই প্যাটার্ন 7 এ আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ইনফিনিটিভ দিয়ে কিন্তু আমরা সেন্টেন্স করতে পারি। সো আমরা জানি সাবজেক্ট আমরা যেমন আমরা ব্যবহার করতে পারি আই, এটাকে সাবজেক্ট মনে করলাম, যেমন ভার্ব আই গো, এটাকে আমি ভার্ব মনে করলাম, প্লাস কি বলছি ইনফিনিটিভ। আসলে ইনফিনিটিভটা কি? ইনফিনিটিভ হলো টু প্লাস ভার্বকে ইনফিনিটিভ বলে, টু প্লাস ভার্বকে ইনফিনিটিভ বলে। এটা কিন্তু অনেক সহজে বোঝা যায় যে টু প্লাস ভার্বকে কিন্তু ইনফিনিটিভ বলে। এই টু প্লাস ভার্বকে যখন ইনফিনিটিভ বলছে তখন আমরা দেখতে পাই তাহলে কি বলছে আই গো, এখানে দিলাম টু প্লাস কি আই গো টু প্লে, এটা হলো ইনফিনিটিভ, এটাকে বলছে ইনফিনিটিভ, আর এটাকে বলছে ভার্ব আর এটা বলছে সাবজেক্ট। তাহলে এটা হলো সাবজেক্ট, এটা হলো ভার্ব আর এটা হলো ইনফিনিটিভ। এইভাবে আমরা কিন্তু সেন্টেন্স গঠন করতে পারি। এই ইনফিনিটিভ হলো এটা ভার্বের অবজেক্ট হিসেবে এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে। তো ডিয়ার ফ্রেন্ডস, এইভাবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ইনফিনিটিভ দিয়েও আমরা লট অফ সেন্টেন্স তৈরি করতে পারি অনেক সহজভাবে। সো দেয়ার we can write hundreds and thousands of sentences from this structure. We can write it thousands of sentences অনেক ইজি করে আমরা লিখতে পারি। যেমন আবার আমরা লিখতে পারি ওকে সাপোজ হি ওয়ান্টস টু প্লে, আমরা কিন্তু এভাবেও দিতে পারি হি ওয়ান্টস, যেমন এটা আমরা কিন্তু প্রায় দেখি হি ওয়ান্টস টু ইট, আমরা এটা দিতে পারি। এই যে হি ওয়ান্টস টু ইট এটা হলো ইনফিনিটিভ, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ইনফিনিটিভ, এবার দিতে পারি। সাপোজ আবার দিতে পারি দে, আমরা এটা দিতে পারি they think to go, এভাবে দিয়ে আমরা কিন্তু সেন্টেন্সগুলো গঠন করতে পারি। এটা অনেক সহজ একটা সূত্র এবং আমি আশা করি যে এটা এইভাবে যদি কেউ মনে রাখতে পারে যে সূত্রগুলো এবং চিন্তা করে যে সূত্র স্ট্রাকচারগুলো এইভাবে গঠিত হয়েছে, তাহলে কিন্তু সাবস্টিটিউশন টেবিল এন্ড অনেকগুলো সেন্টেন্স কিন্তু অনেক সহজে লিখতে পারে এবং এগুলো অর্থবোধক হবে। I hope many of you understand this and it will help you to compose different kinds of sentences. Thank you so much.